গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আর আজকে আমরা বসে পড়েছি দুপুরের খাবার খেতে। আর দেখো আজকে কত রকমের আইটেম সাজানো রয়েছে। ভাত বেড়েই নিয়েছি। আর আজকে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে। সব কিছুর মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা কি সবাইকে দেবো যখন, তখন আমি বলে দেবো। তো চলো প্রথমেই দিয়ে দিই। এটা হচ্ছে উচ্ছে পেঁয়াজ ভাজা। আরও একটা কথা, আজকে যে রান্নাগুলো দেখছো, আর আমি এটা বলি, এটা হলো লাল শাকে চিংড়ি মাছ। লাল শাকে চিংড়ি মাছ। তো যাই হোক, আজকে যে এতগুলো রান্না দেখছে, এই রান্নাগুলো সব কিন্তু করেছে, মানে ক্যামেরা যে ধরে আছে তোমাদের দাদাভাই, সেই দাদাভাই রান্না করেছে সব কটা রান্না। আমি শুধু ভাত রান্না করেছি। তো আজকে আমরা রিভিউ দেবো যে রান্নাগুলো কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো, প্রথমে আছে হচ্ছে উচ্ছে পেঁয়াজ ভাজা। নাও। রিয়ানকে আমি মেখে দেবো, আর রিয়ান খেয়ে নেবে টপাটপ করে, তাই তো রিয়ান? না, চলো মেখে দিই আগে। সব কিছুর মধ্যে একটা জিনিস আছে বলেছি, কিন্তু উচ্ছে পেঁয়াজের মধ্যে কিছুই নেই, শুধু উচ্ছে আর পেঁয়াজই রয়েছে। পেঁয়াজটাই বেশি দেখা যাচ্ছে। আলু ভাজাটা আর নেই। উচ্ছেও আছে, অনেক আছে। পেঁয়াজটা বেশি হয়ে গেছে। আলুটা আর নেই, আলু শুধু এর মধ্যে আছে। না, ঠিক আছে, খাও। তো চলো আমিও খাওয়া শুরু করি। রান্নাটা খুব ভালো হয়েছে। কে করেছে রান্নাটা? আমার বাবা। বাবাকে বলো তাহলে যে রান্নাটা ভালো হয়েছে। বলো, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। তুমি বলে দাও। ও মা, আমি তো এখনো খাইনি, আমি কি করে বলবো? আমি আগের থেকে বলেছি যে আমার উচ্ছে পেঁয়াজ ভাজা খুব ভালো লাগে। হ্যাঁ, আস্তে আস্তে খাও। तो बात लगे উচ্ছে ভাজা মানে উচ্ছে ভাজা নিয়ে আর কি রিভিউ দেবো। তেতো তেতোর মতনই হয়। তো এটা দিয়ে মানে পেঁয়াজ দিয়ে আজকেও আমরা তাড়াতাড়ি খেতে বসেছি, বলো কটা বাজে এখন? তাও তিনটের সময় খেতে আমার বসবো। কেউ তো পারে না। ও রিয়ানো শেষ। আচ্ছা, লাল শাক। আমারটা নিয়ে আসবো। না, হাত ধুতে হবে না, আমি এটা দিয়ে দিয়ে দিচ্ছি। লাল শাকে রিয়ান বলেই দিয়েছে যে লাল শাকে দেওয়া আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা। চিংড়ি পড়েনি না? ठीक আছে একটা বলছি আচ্ছা দাঁড়াও, নাও না নাও সাইডে আছে। আমাকে দাও। দেবো তো, তোমাকেও তো দেবো। একটা বলতে হুম, কথা বলছি, আমি নিজেও যাই না, মা খুঁজে খুঁজে যাবে। মা খুঁজে খুঁজে দেবো। না কেন দাও না এই চিংড়ি আছে। আরে দাও না এরা জিনিস দাও। সবাই অ্যাকচুয়ালি চিংড়ি খাওয়ার পোকা, তাই না? চিংড়ি হচ্ছে জলের পোকা, মানুষ হচ্ছে চিংড়ির পোকা। যে যে আমার সাথে একমত প্লিজ কমেন্ট করে জানিও আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম। আমার তো মনে হয় আমি ঠিক বললাম, কারণ প্রতিটা মানুষই চিংড়ি মাছ খেতে পছন্দ। বললে না, এটা কখনোই হতে পারে না। কখনোই হতে পারে না। চিংড়ি মাছ তো জলে ঘুরেই থাকে। জলে ঘুরে থাকে? কে বললো তোকে? চিংড়ি মাছ জলে জলে যায়, বুঝলে? তুমি যে চিংড়ি মাছ খেতে ভালোবাসো, বাজারে চিংড়ি মাছ পাওয়া যায়। বাজারে তোমার পড়েছে? কটা পড়েছে তোমার? কার মায়ের পড়ছে তোমার কাছে দিই। ব্যাস হয়ে গেছে আমি আগে উচ্ছে দিয়ে খেয়ে নিই। ও রিয়ানেরটা মাখতে হবে। কি বলতে
আমি এখানে দেই। ও আমি তো ভুলেই গেছিলাম যে রিয়ান বসে আছে আমার পাশে। আরে হুম, হুম কটা রিয়ান? 1 2 3 4 5। হ্যাঁ হুম 5টা। 5টা? আমার মুখে হাসিটা দেখো। কিন্তু কি একটা গো নিজের শাক রান্না করেছো, কেমন হলো শাকটা? আমার ভালো নিচে একটা। এই নিজে তোমার কাছে ঘুরাচ্ছ না কেন? না মুখে দাও। আমার পাতে লঙ্কা পড়েছে দেখো, যে লঙ্কা ভালোবাসে না তার পাতেই লঙ্কা পড়ে, এটাই হয়। আমার বাবাকে দাও। 3টে লঙ্কা পড়েছে, 3টে শুকনো লঙ্কা একসাথে। আমার বাবাকে দাও। না থাক, বাবা খাবে খাবে না। তাহলে খা, আমার তো হয়ে গেল। কাকু লাল শাক, সাথে যদি থাকে চিংড়ি মাছ, একেবারে বলে সোনার সোহাগা যেটা, সেটাই। চিংড়ি মাছ আর লাউ চিংড়ি। লাউ চিংড়িটাও ভালো লাগে। তুই দেখে আসবি না? আমি একাকার রান্না করছিলাম না চিংড়ি। বাবা ওদিকে খাওয়া কমপ্লিট। এটা কি এটা হচ্ছে বলো? লাল শাকের যে ডাটা থাকে না, সরু সরু ডাটগুলো, সেটা দিয়ে আলু দিয়ে, এটার মধ্যেও রয়েছে চিংড়ি মাছ। তুমি কি ভুলে যাও? তুমি তো সব রান্না করছো। আমি বলছি বলতে। তো চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ডাটা আলু দিয়ে চচ্চড়ি। আরে জলের বোতল দাও, আমি তো ধরতেই পারি না। আচ্ছা আমি দিচ্ছি জলের বোতল তোমার, দাঁড়াও। তো আমি আর বাহাত দিয়ে দিতে পারছি না বন্ধুরা, তোমরা জানোই যে আমি বাহাত দিয়ে একদমই কাজ পারি না, তার জন্য আমি উঠে হাতটা ধুয়ে নিয়েছি। তো হাত যখন ধোয়া হয়ে গেছে, তাই চলো আগে শসা আর লেবুটা দিয়ে দিই। তোমরা জানোই রোজ খাবারের পাতে শসা তো থাকবেই। আচ্ছা লেবু কি দেবো তোমাকে? তুমি লাগবে তো লেবু লাগবে তোমার? নাও লেবু, যার লাগবে সে নিয়ে নেবে। এটো দিয়ে দেবো। এটাও দিচ্ছি না, তোমাকে দেবো? আচ্ছা দেবো, আমি দেবো। লেবু লেবু। খাও, দেখো দোকানে শসা নাও। চিংড়ি মাছটা কখন খাবি? ও খাবে। আরে ছাড়ো না, ও খাবো। নাও শসা নাও, আমি নিই। দাও দাও দাও। দাঁড়াও, হ্যাঁ ওকে দিই। আর বাবু লেবু দেবো, তোমায় দেবো, অবশ্যই দেবো। এই যে ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, কি বলে এটা, চচ্চড়িই বলে। তো চলো এটাই দিই। এটাও কিন্তু সব বললাম না আজকে যে সব রান্না করেছে। যারা একটু একটু করে দেবে, এত রান্না তো একটু একটু করে দেবে। হ্যাঁ অল্প করেই দেবো, বেশি দেবো না, চিন্তা নেই তোমার, অল্প অল্পই দেবো। ব্যাস ব্যাস, আর একটুখানি একটুখানি। হ্যাঁ ব্যাস। সবাইকেই দিয়ে দিই, আমিও নিয়ে নেবো সাইডে। তুমি খাও, তোমাকে দিচ্ছি আমি, খাও, আমি সাইডে দিলাম তোমার। ওকে ডাটা দিও না, আবার গলায় রাখতে হবে। না এটা তো নরম, তো কেন গলায় রাখতে হবে? নরম ডাটা। নরম ডাটা একদম। আমাদের ঘরে কিন্তু লাল শাক আনলে এই ডাটাটা করা মাস্ট। আমি অন্তত করবো, যতটাই সময় লাগুক না কেন, আমি এই ডাটা মানে কেটে কেটে আলু দিয়ে, চিংড়ি মাছ থাকলে ভালো, না থাকলে আরও ভালো, ঠিক আছে? এর মধ্যে কুমড়োও দাও তো মাঝে মাঝে। হ্যাঁ কুমড়ো দিই, কিন্তু কুমড়ো যদি না থাকে, চিংড়ি মাছ যদি না থাকে, আলু সবসময় থাকে, আলু দিয়ে আমি করে দিই। তো চলো এবার আমি খাই আবার। এই ডাটার চচ্চড়িটা বানিয়েছি। আরে উনি কিছু বলছো না কেন? তুমি তো আজকে সব রান্না করেছো। ও, আমি কি বলবো, তোমরা খাবে তোমরা বলবে। যে কেমন লাগলো, কেমন ও এক্সপিরিয়েন্স আমি অত তোমাদের মতন ই করি না। রান্না বান্না করে কিরকম লাগলো?
কেন আমি কি প্রথম রান্না করে দিলাম? আজকে সব রান্না করেছো না, তার জন্যই জিজ্ঞেস করছি। চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করবি না কেন সবই ভালো লাগে, যেমন তেমন করে চলবে ভালো। আরে বিকু আগে তো কি করে নেবে চিংড়ি মাছ আছে নাকি আরেকটা নেই? আছে আছে, চেক করেছে, চেক করেছে, তোমার কাছে চিংড়ি মাছ করেছে তো। আজকে শুধু চিংড়ির মেলা। আর একজনের চিংড়ি হচ্ছে আর সে জমা করছে, লাস্টে খাবে, লাস্টে। নাও, আমার এখনো পর্যন্ত শাক দিয়ে খাওয়া শেষ হয়নি। আমি তো জানি না কম ভাত খাই, আমি বেশি ভাত খেতেই চাই না। তাই না? হ্যাঁ আচ্ছা তুমি খেয়ে নাও। আমি গরমকালে বেশিরভাগ খেতে হলে আমার শাক দিয়ে খাওয়া কমপ্লিট করতে করতে সবার ডাটা চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, প্রথমেই আজকে বলেছিলাম যে চিংড়ির মেলা, তো সেটাই এখানে হয়েছে। চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা, ঠিক আছে। আবারও আমার চিংড়ি মাছ করবে। আবারও আর অনেক চিংড়ি মাছ করবে, অনেক কিন্তু জমিয়ে ফেলেছে আজকে, প্রচুর আইটেম। একটু দেবো? না দেবো না, আমাকে দুবার। না তুই একবারই নাও, তুমি শোনা। চিচিঙ্গা খেতে তো আমার দারুণ লাগে, এই গরমকাল আসলেই আমার মনে হয় যে চিচিঙ্গা হলে খাওয়াটা একটু জমেই যায়, ভালোই। আমার তো বেশ ভালোই লাগে খেতে চিচিঙ্গা। তা আমি ডাঁটা চচ্চড়ি দিয়ে পরে খাবো, চিচিঙ্গা দিয়ে আগে খাবো। ও, তার আগে ডিউটিটা পালন করি, রিয়ানের ভাতটা তো মেখে দিতে হবে। আগে আরে চিংড়ি মাছটা কত? ও আগে চিংড়ি মাছ খুঁজতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ডিউটি। সেকেন্ড ডিউটি ওর ভাতটা মেখে দিতে হবে। ওরে না, এবারও দুটো। রিয়ানো, চিংড়ি খাও, ও জমিয়ে রেখে দিয়েছে। কতগুলি চিংড়ি খায়? এই আমার বলতে দিন। এ না একটা দেবো না। একটাও দেবো না, পেশাদের ভাগ হবে না, তাই তো। চিংড়ি মাছের ভাগ দেওয়া যাবে না। তুই সব কথা চিংড়ি মাছ পেয়েছি। না, তুই ভেবেছো কি তুমি তোমার তা আমি চুরি করে চিংড়ি মাছ পেয়েছি? চুপ, সব কথাই চিংড়ি মাছ দিয়েছি। না, খাও 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 খাও, চিংড়ি মাছ এই, এটা দিয়ে আগে খাও। হেবি হেবি। এই বিটু, হ্যাঁ বিতু বলো। এটা দিয়ে খাও। আমি আগে এটা দিয়ে খাবো, তারপর ওটা দিয়ে খাবো। খাও। আজকে সত্যি কথা বলছি, এত পর্যন্ত যে কটা রান্না খেয়েছি সব কটাই কিন্তু দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ রান্নাগুলো করার জন্য। চিংড়ি মাছটা এই চিচিঙ্গাটা আরো স্বাদ বেশি, চিচিঙ্গাটা আরো ভালো। তুই চিংড়ি মাছ দেওয়ার জন্য থ্যাংক ইউ। ও, রিয়ানকে এতগুলো চিংড়ি মাছ আমি দিয়েছি, তাই আমাকে রিয়ান বলছে এতগুলো চিংড়ি মাছ দেওয়ার জন্য থ্যাংক ইউ। খাও খাও খাও, ভাত খাও, তাড়াতাড়ি খাও। আজকে পুরো মন ভরে চিংড়ি খাওয়া হবে, চিংড়ি চিংড়ি চিংড়ি। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু কোনো ঝোল টোল নেই, সব শুকনো খাবার। আর এই দিয়ে কিন্তু ভাত একদম ফাটাফাটি খাওয়া হচ্ছে। বাবা হয়েছে, মা বাবা তো হয়েছে। বাবা আজকে কোনো কথা বলছে না। কি হয়েছে দিদি?
লটকান্তের মতো চুপ করে আছে। চিংড়ি চিংড়ি করতে করতে হঠাৎ করে লতির কথা মনে পড়ে গেল। লতিও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে। দামাদার কি আমি তো খেতেই পাচ্ছি না আজকে, দেওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে। ভাত দেবো? না না, সবজিতে পেট ভরে গেছে। দিচ্ছি না। এটা খুব চকটা দিতে পারবে না। এটা আমার এটা কি favorite। বলো তো? এটা আমার ফেভারিট। এই দেখো, কাঁচকলা আলু, আবারও সেই চিংড়ি মাছ দিয়ে তরকারি। ক্যাপসিকাম আছে। ও, আবার ক্যাপসিকামও দিয়েছি। আমার ক্যাপসিকাম খুব ভালো লাগে। রেখে দেবো? এরকম আলু? চামচ নিলে এটা ঢুকে যায়, এই গোল চামচ নিলে ঢোকে না। চ্যাপটা এগুলো দিয়ে ঝোল দেয়। এই তো হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকাম। ক্যাপসিকামটা তুলতে যাচ্ছি। আমি ওই যে বললাম প্রথমেই যে আমি বাহাতে একদম হেভি পারদর্শী। ক্যাপসিকামটা উঠছেই না মুখে। এটা একটাও চিংড়ি মাছ পড়েনি কিন্তু। হ্যাঁ, এই রে, তুমি তো দেখে দেখে চিংড়ি মাছ দেখছো, ওটা রেখে দিচ্ছ ছেলের জন্য। এ না, একদমই না, মোটেও না। নাও এই একটা নাও, আমি দেখে দেখে দিচ্ছি না। তোমার কাছে কি চেক করবো? বলো। ও খাও আগে তুমি। বলছে কাউকেই বলবে না। কাউকে বলবো না। রিয়ান কি বলেছে আমাকে, আমি কাউকে বলবো না। কি বলছে রে? আর চুপ করো, আর কিছুই বলবো না। সে রান্নার যা স্বাদ, যে না খাবে সে বুঝবে না, বুঝলে? যে না খাবে সে বুঝবে না। আমার ছেলের রান্না ভালো হয়। ওরা রান্না কেন, রান্না মাছ এনে দেবো, মাছ ভেজে মাছের ঝোল করে মাছের ঝাল করে সবাইকে খেতে দেবে। ওর এমনিতেই রান্নাটা ভালো, রান্না পজিশন তিনটা চার আজকে তো আর নিচে একজনের মাটিতে পাই পড়বে না। রান্নার এত প্রশংসা শুনে একজনের মাটিতে পাই পড়বে না আজকে। তো চলো, আজকে এই ছিল আমাদের খাওয়া দাওয়া, চিংড়ির মেলা। তো চলো আমরা খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকের মতন টাটা। এটা টাকা